কি ব্যাপার? কি করো এগুলা? মাঝখানে এই বাধাটা দিলাম যাতে করে তুমি আমার কাছে না আসতে পারো, তাই বলে এইভাবে মাঝখানে এত বড় একটা কোলবালিশ রাখবা তুমি? যাতে করে আমি একটু পবিত্র থাকতে পারি। হোয়াট? মানে এখানে অপবিত্রতার কথা কোত্থেকে আসতেছে? আমি তোমাকে টাচ করলে তুমি অপবিত্র হয়ে যাবা? হ্যাঁ, কেন তুমি জানো না? হ্যাঁ, যদি কোনো ছেলে মানুষ কোনো মেয়ে মানুষকে টাচ করে তাহলে ওই মেয়েটা অপবিত্র হয়ে যায়। আমি যে কোনো একটা ছেলে হয়ে গেলাম এখন? আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে টাচ করবো, এটাই স্বাভাবিক। তো কি হয়েছে? তুমি আমার হাজবেন্ড, তো কি হয়েছে? তুমি তো পুরুষ, তাই না? আর আমি তো মেয়ে। তো তুমি যদি পুরুষ মানুষ হয়ে আমাকে টাচ করো, আমি অপবিত্র হব না? আর এর জন্যই এই বাধাটা থাকবে, মানে মাঝখানে তোমার আর আমার কোলবালিশটা থাকবে, যাতে করে তুমি আমার কাছে না আসতে পারো আর আমি পবিত্র থাকতে পারি। মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমাকে টাচ করলে তুমি অপবিত্র হয়ে যাবে, রাইট? বুঝতে পেরেছি। আচ্ছা একটা কথা বলো তো, আমি তোমাকে টাচ করলে তুমি অপবিত্র হয়ে যাবা, তুমি যখন ওয়াশরুমে যাও তখন তখন তুমি অপবিত্র হবে না? ওফ, তুমি ওই অপবিত্রের সাথে এই অপবিত্র কিভাবে মেলাইতো স্যার? ওয়াশরুমে প্রত্যেকটা মানুষই যাবে, কিন্তু একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষকে ধরলে একটু বেশি অপবিত্র হয়। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ তোমার কি হয়ে গেল যে আমাদের মাঝে এত বিশাল সাইজের একটা কোলবালিশ রেখে দিছো, আবার বলতেছো তোমার কাছে যাওয়া যাবে না, তুমি অপবিত্র হয়ে যাবা। কি সমস্যা? কি মানত মানত? স্ট্রেঞ্জ। কিসের মানত? মানত মানত আবার কিসের মানত? একটা মানত করছি, তো ওই মানতটা যতদিনে পূর্ণ না হচ্ছে ততদিনে এরকম মাঝখানে কোলবালিশই থাকবে, কারণ ওই মানতটা পূরণ হবে তখনই যখন আমি পবিত্র থাকবো। তো তোমার এই মানত কবে পূরণ হবে? পূরণ এমনও হতে পারে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। হ্যাঁ, মানে যতদিন তোমার মানত পূরণ না হবে আমি তোমার কাছে আসতে পারবো না? হ্যাঁ, আজব তো। আমি তোকে তো বললাম যে আমি এখন একটা মানত করছি, আর এই মানতের পুরাটা সময় জুড়ে আমাকে পবিত্র থাকতে হবে, একটু অপবিত্র হওয়া যাবে না। আর যদি অপবিত্র হয়ে যায় পরে আমার মানতটা পূর্ণ হবে না। তাই যতদিনে না আমার মানত পূর্ণ হচ্ছে ততদিনে তোমার আমার মাঝখানে এইভাবে একটা ব্যারিকেড থাকবে, ওকে? কি মহা মুসিবত রে বাবা! এই পাগল হয়ে গেছো তুমি? এতদিন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো বোরিং হয়ে যাবো, আমি পারবো না এসব মানতে। কে বোরিং? তার মানে আমি তোমার কাছে শুধু টাইম পাস করার জিনিস, তাই না? না না, তুমি টাইম পাসের জিনিসটা, কিন্তু আমি এসব মানত মানতে পারবো না, সরো। বলছি না আমি অপবিত্র হতে পারবো না? তুমি আমাকে ছুঁইলে আমি অপবিত্র হয়ে যাব, কেন বুঝতেছো না? হ্যাঁ, আমি বললাম না আমার কাছে মানবটা অনেক ইম্পর্টেন্ট, তো আমাকে পবিত্র থাকতে হবে। ডিস্টার্ব করে দাও, ঘুমাইতে দাও। হায় রে মানত রে, কোন মহা মুসিবতে ফেসে গেলাম। এখানে কিছুই করার নাই, আমি যেহেতু মানত ধরছি আমার মানবটা পূরণ করতে হবে, আর এর জন্য আমার যতদিন লাগে তোমার থেকে দূরে থাকতে হবে, দূরে থাকবো। আচ্ছা মানতটা করছো কি নিয়ে বলো তো? আমার সিলিন্ডার সিলিন্ডার নিয়ে না? সিলিন্ডার? সাজিদ, কেউ সিলিন্ডার মানত করে নাকি? তো এক কথা, যদি সিলিন্ডার নিয়ে না করে থাকো, আচ্ছা তাহলে কি নিয়ে করছো? আমি না কিছু বুঝতেছি না। চুরি, রাইট? কাঁচের চুরি, রেশমি চুরি। চুরি? চুরির জন্য কি মানত করে? হ্যাঁ, এটা কেমন কথা বললা? না, কালকে তো আমি তোমার পছন্দের চুড়িটা ভেঙে ফেলছিলাম, চুরিও না। তাহলে কি, যদি চুরি না হয় সোনার হার? সোনার হার, রাইট? না, কোনো চুরি না, সিলিন্ডার না, কোনো দামি সোনা গয়না কিচ্ছু না, বুঝছো? এবার প্লিজ ডিস্টার্ব করো, তো ঘুমাইতে দাও। তো মহা মুসিবত, সোনার হার যদি না হয় থালা বাসন? সাজিদ, মানে আমি বুঝলাম না, এই হাড়ি পাতিলের জন্য আমাকে মানত করে? অবশ্য করে, তোমার আপনজন মানুষ কিছু আছে তারা এসব করে। এখানে আমার আপনজন আবার করতে গেল? তোমার বাড়ির মানুষজন, তারা তো একটা প্লেট কেনার জন্য মানত করে, তার একটা ফুল কেনার জন্য মানত করে, একটা শাড়ি কেনার জন্য মানত করে, বুঝছো? ও, তা অবশ্য ঠিক। ইয়া, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, কি মানত কি নিয়ে করছো সেটা তো বলবা। বাচ্চা। হ্যাঁ? বাচ্চা? বাচ্চার জন্য মানত করছো তুমি? হ্যাঁ, বাচ্চার জন্য মানত করছি, বুঝছো? তো বাচ্চাটা হবে কিভাবে? তুমি তো চাচ্ছ না তোমার শরীরকে অপবিত্র করতে, এখন বাচ্চা তো হয় অপবিত্রতার মধ্য দিয়ে, নাকি? কি বলতেছে এগুলা সাজিদ? আমি বুঝলাম না, বাচ্চা কেন অপবিত্রের মধ্যে হবে? আরে বোকা রে, তোমার আমি যদি টাচ না করি, তোমার কাছেই যদি না যাই, তাহলে বাচ্চাটা হবে কোত্থেকে? আকাশ থেকে আসবে? এই বাচ্চা এভাবে জন্ম নিবে।
হ্যাঁ, বাচ্চা এমনিতেই হবে। মানে এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে মানুষ নিজে থেকে এসে তোমার পেটে বাচ্চা দিয়ে যাবে, তাই না? আরে বাবা, বাচ্চা তো আমার পেটে হবেই না, তাহলে এগুলো নিয়ে কেন আমাকে ভাবতে হবে? তুমি মনে হচ্ছে আসলে পাগল হয়ে গেছে। আল্লাহ, তোমার পেটে বাচ্চা হবে না তো কার পেটে হবে? কার জন্য মানত করছো? বাচ্চা হচ্ছে আমার ভাই আর ভাবির। হ্যাঁ আল্লাহ, আমি কই যাবো আল্লাহ? তোমার ভাই আর বাচ্চা হয় না, ভাবির বাচ্চা হয় না, তার জন্য তুমি মানত করছো। সেই মানত পূরণ রাখার জন্য আমি তোমার কাছে যেতে পারবো না? অফকোর্স, আমার ভাই ভাবি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তাদের একটা বাচ্চা নাই, তাদের বাচ্চা লাগবে। যত জলদি হোক ভাই আর ভাবির বাচ্চা লাগবেই। আর এর জন্য আমার যত যা কিছু করতে হয় করবো, বুঝছো? বাচ্চা লাগবে মানে লাগবে। ইম্পসিবল। কতদিন লাগবে? 1 বছর, 10 বছর, 5 বছর? ততদিন আমি তোমার কাছে আসবো না, অসম্ভব। এই সরাও। এই খবরদার, একদম না। যেটা বলছি তাই হবে। আমার মানত পূর্ণ হবে, তারপর তুমি আমার কাছে আসবে, তার আগে না। ঠিক আছে, আমিও মানত করলাম। যাও, আমি থাইল্যান্ডে যাব। কত কিউট কিউট মেয়ে, ফর্সা, বডি ম্যাসেজ, আরো কত কিছু করবো। কি বললা তুমি? হ্যাঁ, তুমি থাইল্যান্ড যাবা? আরে তুমি থাইল্যান্ড যাবা? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুমি আমাকে রেখে থাইল্যান্ড যাবা? তুমি যদি মানত পূরণ করার জন্য তোমার কাছে যেতে না দাও, আমি কি করব? আমার একটা ডিমান্ড আছে না? মেয়েগুলো কত কিউট থাইল্যান্ডের। জোস। থাইল্যান্ড যাবা? না, আরে না, আমি ফান করছি। সরি সরি, তুমি ছাড়া অন্য অন্য কোনো মেয়ের দিকে তো আমি তাকাবো না।